হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এস ফুড কিচেন। আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো বেনি কিমা ব্রেড। এটা খেতে খুবই সুস্বাদু। প্রথমে আমি কিমা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে একটু তেল দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা একটু ভেজে নিব। তারপর লবণ দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া, আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা আর 2 চামচ রসুন পেস্ট। এখন কিমা দিয়ে দিচ্ছি। এখানে বিফ কিমা নিয়েছি আমি। নিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। এটা একটু ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি পানি। এটা এখন আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর সয়া সস আর টমেটো সস। এখন আমি এখান থেকে তেজপাতাগুলো আর দারচিনিগুলো ফেলে দিচ্ছি। এখন আমি সার্ভ করব। এখন কিমা রেডি হয়ে গেল। এই তো আমার বিফ কিমা রেডি। এখন বেনি ব্রেডের জন্য আমি 2 কাপ ময়দা নিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট, আর চিনি দিচ্ছি 4 চা চামচ। তেল দিচ্ছি 2 চা চামচ। এখন এটাকে ভালো করে ময়ান দিব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে ময়ান দিব। এটা আমি এখন একটু তেল দিয়ে উপরে এটা 20 মিনিটের জন্য আমি রেস্টে ঢেকে রাখবো। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো আমার এটা ফুলে এখন ডাবল হয়ে গেছে। ডোটা ফুলে ডাবল হয়ে গেল। এখন এটাকে ভালোভাবে মথে আমি 2 কাপ ময়দায় 2টা ব্রেড বানাবো। হাফ করে নিচ্ছি। এখন এটাকে একটা রুটি বেলে নিব। ওভাল শেপ একটা রুটি বেলে নিব। দিয়ে দিচ্ছি কিমা। এখানে আপনারা সসও দিয়ে নিতে পারেন। মিস্টেক হয়ে গেছে আমার নিচে সসটা দিয়ে নিতে। তারপরে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কেটে নিতে হবে রুটিটা। এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝতে হবে। এখন আমি এটাকে বেনির মতো করে এটা যেভাবে করতেছি এটা দেখে বুঝতে হবে। এটার ভিতরে চিজও দিতে পারেন।
চিজ দিলেও এটা স্বাদ বেড়ে যাবে আরো। এই তো হয়ে গেল। এভাবে আমি একটা প্লেটে একটু তেল দিয়ে তারপরে এটা একটু হালকা উপরে তেল দিয়ে নিচ্ছি। এখন আরেকটা বানাবো, এটা আর একটু অন্যরকম করে বানাবো। এই যে সস দিয়ে নিচ্ছি, তারপরে কিমা দিচ্ছি, তারপরে একটু গাজর কুচি দিচ্ছি। এখন যেভাবে আমি বানাচ্ছি এইভাবে একটু দেখে এইভাবে করে নিতে হবে। এখন ওই বেনির মতো একটা একটা করে, একটা এই পাশ থেকে আসবে, একটা ওই পাশ থেকে যাবে। তো হয়ে গেল দুইটা। এখন আমি ডিম ব্রাশ করতেছি, ডিম ব্রাশ করে উপরে একটু সিসিমি সিডস ছিটিয়ে দিব। এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, যখন একটু ফুলে ডাবল হয়ে যাবে তখন আমি ওভেনে দিব। ওভেনে আমি 12 মিনিট এটাকে বেক করব। এরকম হয়েছে। এই তো বেক করার পর এটা খুবই স্পঞ্জি হয়েছে। এখন আমি কেটে ভিতরটা একটু দেখাচ্ছি। ভিতরটা জুসি ভাব আছে আর খেতে খুবই ইয়ামি হয়েছে। আপনাদের ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম, এবং আপনাদের বন্ধুদের কাছে, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।